সবকিছুর শেষ আছে, মিথ্যারও আছে। পৃথিবীতে অনেকগুলো সত্যের মধ্যে একটা চরম সত্য হচ্ছে মানুষকে মিথ্যা বলে প্রোপাগান্ডা ছড়িয়ে হয়তো একদিন, দুদিন বা 3 দিন বোকা বানিয়ে রাখা যায়, কিন্তু এরপরই মানুষ ঠিকই বুঝে ফেলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজ আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের রাজনীতির এক নতুন এবং উত্তপ্ত অধ্যায় নিয়ে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং তার আগেই বর্তমান সরকারের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে ঝড় উঠেছে, তার পেছনের আসল সত্য কি। শুরুতেই চলুন একটু পেছনের দিকে ফিরে তাকাই। শেখ হাসিনার শাসন আমলের শেষের দিকে এসে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে উঠেছিল। চীন, ভারত এবং আমেরিকা সবাই তার স্বাধীন চেতা মনোভাবে চরম বিরক্ত ছিল। তারা চাইছিল বাংলাদেশ যেন মাঝামাঝি অবস্থান বা ব্যালেন্সিং পলিসি ত্যাগ করে সরাসরি তাদের যে কোনো এক পক্ষে যোগ দেয়। আর এই ত্রিমুখী লড়াইয়ের শেষ পর্যন্ত দৃশ্যত জয়ী হয়েছে আমেরিকা, যার ফলাফল যেসব চুক্তি হলো তা এখন ইতিহাসের অংশ। আমরা এখন বাধ্য হয়ে আমেরিকার কৃষিপণ্য থেকে শুরু করে বোয়িং বিমান পর্যন্ত কিনতে চুক্তিবদ্ধ হচ্ছি। এমনকি অন্য কোনো দেশের সাথে ব্যবসা করতে গেলেও পরোক্ষভাবে তাদের পারমিশন বা অনুমোদনের প্রয়োজন পড়বে। শেখ হাসিনার শাসন আমলে কি কোনো ভুল হয়নি? অবশ্যই হয়েছে, অনেক বড় ভুল হয়েছে। সবচেয়ে বড় কষ্টের জায়গা হলো তিনি মৌলবাদীদের খুশি করতে চেয়েছিলেন, কিন্তু ইতিহাস সাক্ষী তাদের কখনোই খুশি করা যায়নি আর যাবেও না। এরা একমাত্র সেদিনই খুশি হবে যেদিন আওয়ামী লীগ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে। দিস ইজ এ নট মাই ওপিনিয়ন, দিস ইজ এ ফ্যাক্ট। তারপর আসে সুশাসনের কথা। এটা সত্যি যে মানুষের প্রত্যাশার পারদ ক্রমাগত বাড়ছিল, যা তিনি বা তার দল হয়তো পুরোপুরি বুঝতে বা মেটাতে পারেনি। কিন্তু বর্তমান সময়ের নৈরাজ্য, চাঁদাবাজি আর প্রতিনিয়ত খুন ধর্ষণের খবরের দিকে তাকালে অনেকের কাছেই মনে হবে ওই সময়টাই হয়তো স্বর্ণযুগ ছিল। মনে রাখবেন, মানুষ না চাইলে কেউ কোনোদিন টানা 15 বছর ক্ষমতায় টিকে থাকতে পারে না। এসব ত্রুটি বিচ্ছুতি যদি একপাশে সরিয়ে রাখেন, তবে একটা সত্য আপনাকে মানতেই হবে, বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে মনে রাখবে বঙ্গবন্ধুর পরের সবচেয়ে বড় লিডার হিসাবে, যিনি সত্যিকার অর্থেই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে ধারণ করতেন। দিন যত যাবে শেখ হাসিনা তার যাবতীয় মানবিক ভুল ত্রুটি ও গুণ মিলিয়ে ততটাই মহীয়ান হয়ে উঠবেন। এখানে আপনি, আমি, এমনকি তার কট্টর রাজনৈতিক শত্রুরাও কি মনে করে না করে তাতে ইতিহাসের কিচ্ছু আসে যায় না। এবার আসি বর্তমান প্রেক্ষাপটে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে যখন রাজনৈতিক মহলে তুমুল আলোচনা চলছে, ঠিক তখনই বর্তমান সরকারের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে, শেখ হাসিনা দেশে ফেরার আগেই কি বর্তমান সরকারের পতন হতে যাচ্ছে? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নতুন সমীকরণের জন্ম দিচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য ও কর্মসূচি এই আলোচনাকে আরও উস্কে দিচ্ছে। কেউ এটিকে দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন, আবার কেউ বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে সামনে এনে নতুন রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনার কথা বলছেন। যদিও সরকার পতনের সম্ভাবনা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক বা নিশ্চিত কোনো তথ্য নেই, তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আগামী কয়েক মাস দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। রাজনৈতিক দলগুলোর অবস্থান, জনসমর্থন এবং সামগ্রিক পরিস্থিতি নির্ধারণ করে দেবে দেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ। গুঞ্জন আর বাস্তবতার এই দোলাচালে বাংলাদেশের রাজনীতি ঠিক কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। তবে এই যে শুরুতেই বলছিলাম, মিথ্যার একটা শেষ আছে আর সত্য তার নিজস্ব গতিতেই একদিন সামনে আসে। দর্শক, আজকের এই বিশ্লেষণ নিয়ে আপনার কি মতামত? শেখ হাসিনার সম্ভাব্য পরিবর্তন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আর নিয়মিত এমন বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।